অনেক বড় ট্রেন স্টেশন। দিস ইজ সৌল। 6টা 2-এ আর আমি গিয়ে বুসান পৌঁছবো হচ্ছে 21টা 50, 10 মিনিট 9টা 50-এ। This is a good day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. Today and not tomorrow, there's no time to borrow. Today is a good day to live. Clear a lot as any to see the বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সৌল থেকে বুসান যাওয়ার কাহিনী ট্রেনে। সে কারণে আমি চলে আসছি এখন সৌল স্টেশন। ওই দিক থেকে শুরু আর এই পুরোটা সামনের সাইড, এটা গেট। গেট দেখে বুঝতে পারছেন এটা কত বড়। হাই, কি অবস্থা সবার? দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই র্যান্ডম ব্লগ। এখন আমি আছি সৌল স্টেশনের সামনে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি সৌল থেকে আজকে জিনিয়ং বা বুসান যাচ্ছি ট্রেনে। এটা ফার্স্ট টাইম আমার ট্রেন জার্নি, সৌল থেকে বুসানের ট্রেন টু বুসান। সো এটা ফার্স্ট টাইম। এর আগে বাসে জার্নি করছি, আর ট্রেন জার্নি হয়েছে খুব শর্ট, লং হয় না। আজকে হতে যাচ্ছে লং ট্রিপ টু ট্রেন, কুরিয়ার, কেটিএক্স অথবা নর্মাল ট্রেন যেটা পাই আর কি। আমি এখন ট্রেন স্টেশনের ভিতরে। ও মাই গড, বিশাল বড় ইনফরমেশন ডেস্ক। ওই পাশে শপস আছে, ইয়াকবুক ফার্মেসি আছে। ওই পাশে অনেকগুলো শপস আছে, আর টিকিট কাউন্টার এই পাশে। বিশাল বড়, এখানে অনেক বড় সিরিয়াল টিকিট কাটার। এই পাশে টিকিট কাটিং ইউর সেলফ, ওকে। এখানে বাইং টিকিট ইউর সেলফ, এখানে নিজে নিজে টিকিট কাটা যায়। এখান থেকে ট্রাই করি। আর হচ্ছে সৌল স্টেশন কত বড় দেখো ভাই, হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। তো আমাদের দেশে তো 1 মাস আগে বা 15 দিন আগেও টিকিট পাওয়া যায় না। এখানে দেখি যে আমি একটু পরেই যাব টিকিট পাই কিনা। এখানে ডোমেস্টিক কার্ড অনলি, ওকে। যাদের এই দেশের কার্ড আছে তারা টিকিট কাটতে পারবে। সো এখানে 2টা ভাষা আছে, হানগুক, ইংলিশ। আমি ইংলিশে সিলেক্ট করি। বাইং টিকিট, ওকে। যাবো কোথায়? সৌল থেকে সার্চ করি জিনিয়ং, ওকে। জিনিয়ং চলে আসছে। জিনিয়ং দেবো। জিনিয়ং দেওয়ার পরে আমি এখন ইনকোয়ারিতে যাবো, ওকে। চলে আসছে। কেটিএক্স আছে 19টা 16-তে, 7টা 16-তে যে পৌঁছবে। 17টা 22-এ ছাড়বে। এটা তো 17টা 22 প্রায় নগিতে ঢোক। আর এটা আছে 19টা 35-এ ছাড়বে, 20টা 38-এ ছাড়বে। এটা দেখি। সময় খুবই কম ছিল, 6টা 2-এ টিকিট কাটছি। গিয়ে পৌঁছবো হচ্ছে 9টা 5-এ। বুসানের টিকিট কাটছি। আর জিনিয়ং আমার খিমের কাছে যেটা, সেটা দেখলাম রাত 10:30 11:30 বেজে যাবে।
এজন্য বুসানের টিকিট কাটছি ডিরেক্ট KTX। হ্যাঁ, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, আমার সিট নাম্বার মেবি 27, আর এটাই 4 নম্বর। আর হচ্ছে প্রাইস নিল 48,400 won। আল্লাহ, ট্রেন চলে আসছে। এটাই মোটো পাইছি 13। ওকে, 누나, 이거 오케이? 네, 맞아요. 와, 그렇지. 너희리. সিট খুঁজে বের করতে হবে। নয়রে ওটা 2 বাজে, জাস্ট টাইমে ছেড়ে দিছে। ট্রেন টু বুসান, KTX বুলেট ট্রেনে স্বাগতম। ছাড়ছে 9:30-এ যাবে, দ্যাটস মিন 3.5 ঘন্টা লাগবে। বাসের লাগে 4.5 ঘন্টা।
আর ট্রেন এখন দাঁড়িয়ে আছে দেজন স্টেশন। এখন 7:58, ট্রেন চলে আসছে দংথেগু। জানালার পাশে সিট পড়ছে, না পারি বাইরে যেতে, না পারি কিছু দেখতে। অন্য জায়গায় নড়াচড়া করার সিস্টেম নেই। আমার পাশে আরেকজন আছে ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তো ওনারে ডিস্টার্ব করে যাওয়া আসা কষ্টকর। এই জানলার পাশে বসেই দেখতেছি, যদিও জানলা খোলার সিস্টেম কুরিয়ার ট্রেনে নাই। ভিতরে এয়ার কন্ডিশন, শীতের সময় গরমের সময় এসি চলে, আর শীতের সময় হিটার চলে, বাইরের কোনো আলো বাতাস আসে না। আমার বুসান যেতে সময় লাগবে আরও 1.5 ঘন্টা। বুসান থেকে আবার খিমে আসতে সময় লাগবে আরও 1 ঘন্টা 20 মিনিট। এই জন্য আমি সাংওয়ান নেমে গেছি। ওয়েলকাম টু সাংওয়ান। এটা মাসান সাংওয়ান। এখান থেকে আমার খিমে যাইতে মাত্র লাগবে 40 মিনিট। তো আমি এই জন্য বুসান না গিয়ে সাংওয়ান নেমে গেছি। সাংওয়ান থেকে এখন খিমে যাব। 770 বাস যায়, আর হচ্ছে 140 যায়, আর 97 যায়। এখন থেকে কোনটা পাই। আর আমি যদি আরও 1.5 ঘন্টা পরে সোল থেকে আসি, বাসও পাবো না, আমার ট্যাক্সিতে আসতে হবে বাসায়। সেই জন্য আমি বুসানের টিকিট কাটলেও সাংওয়ান নেমে গেছি। তো ওইখান থেকে এখন বাস কোনটা কোন সাইডে যায় এটা জানি না এখন পর্যন্ত। সার্চ দিয়ে দেখি, মোবাইল দেখতে চিন্তা নাই, আল্লাহ ভরসা, মোবাইল দিয়ে সমাধান। এখন আমি বাসার কাছে অনেক চেষ্টা করছি যে বুসান যাব না, বুসান গেলে বুসান থেকে আস্তে আস্তে বাস পাবো না। তো সাংওয়ান নেমে বাসে পাইছি, বাসে আসছি খিমে আসার পর দেখি বাসায় যাওয়ার আর বাস নাই। পরে ট্যাক্সিতেই আসা লাগছে। 12,000 ওয়ান ধরা খাইছি। আর আমার সামনে যে বাসটা, এই বাসটা এইমাত্র চলে আসছে। ট্যাক্সিতে এসে এইটা ধরছি। এটা আমার আগে চলে আসছিল, আর পরেরটা আসতে এখনো 40 মিনিট দেখাচ্ছিল। যাই হোক, এই ছিল আমার সোল থেকে বাসায় আসার গল্প। দেখা হচ্ছে সামনের ভিডিওতে শীঘ্রই। টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।